खुद को डुबाकर घाटाल को नहीं बचा सकते, इसलिए नहर के लिए जमीन नहीं देंगे। ये कहते हुए दासपुर के निवासियों ने पोस्टर हाथ में लेकर फिर से रैली निकाली, जिसमें घाटाल मास्टर प्लान के कार्यान्वयन में जटिलता बढ़ती जा रही है। घाटाल मास्टर प्लान को लागू करने के लिए यानी बाढ़ की समस्या को नियंत्रित करने के लिए इस क्षेत्र में जमा पानी को बाहर निकालने के लिए नहर खोदने की योजना बनाई गई। यह नहर घाटाल से निकलकर दासपुर के रास्ते आगे जाएगी। घाटाल क्षेत्र में इस नहर को बनाने की प्रक्रिया में कुछ हद तक सफलता मिली है, लेकिन दासपुर क्षेत्र में समस्या उत्पन्न हो गई। दासपुर के निवासी चंद्रेश्वर नहर की खुदाई का विरोध कर रहे हैं, क्योंकि उन्हें डर है कि उनकी कृषि भूमि नष्ट हो जाएगी और ये नहर उनके क्षेत्र में बाढ़ लेकर आएगी, जिससे उनकी खेती बाड़ी पूरी तरह से बर्बाद हो जाएगी। इसी आशंका के चलते वे लगातार विरोध प्रदर्शन कर रहे हैं। मंगलवार को भी इसी तरह का एक बड़ा प्रदर्शन देखा गया। प्रदर्शनकारियों की मांग है कि चाहे प्रशासनिक अधिकारी या नेता हमसे संपर्क करें, लेकिन हम अपनी कृषि भूमि नहीं देंगे। यह संदेश चंद्रेश्वर नदी खुदाई विरोधी समिति और किसानों की ओर से दिया गया है और इस समय पूरे राज्य की नजर घाटाल मास्टर प्लान के क्रियान्वयन पर टिकी हुई है। सांसद इस योजना को कितना सफल बना पाते हैं, ये देखना महत्वपूर्ण होगा। অফিসিয়ালি সমস্ত এতে জানিয়েছি, ডিএম থেকে একেবারে বিডিও সভাপতি ওসি পর্যন্ত সমস্ত সেচ দপ্তর এবং ডাইরেক্ট দপ্তরে সব জানিয়েছি। তার কোনো ইনফরমেশন আমরা পাই না। আমরা ইতিমধ্যে দুবার মিছিল করেছি, তাতেও আন্দোলন করছে, পোস্টারিং করছেন, এখনো পর্যন্ত কেউ কথা না এখনো পর্যন্ত কেউ কথা বলেন না। আপনি কারণ সরকারের সাধারণ কি আইডিয়াটুকু নেই, কারণ উপরে যারা আছেন তারা আমলা বা বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা একেবারে নিচু লেভেলের যে জলের সমচ্ছশীলতা ধর্মটা সম্পর্কেই তারা ভুলে গেছেন। দেবের এটা স্বপ্নের প্রকল্প, আপনারা কি চান না? না, আমরা দেবকে তো বুঝি না। আমি ডুবে গিয়ে আমি ঘাটালবাসীর অর্ধেক পৌরসভাকে বাঁচাতে পারবো না। বলবেন জমি দিলে কত সমস্যায় পড়বেন? জমি দিলে তো সমস্যায় পড়বো। আমরা চাষ করে খাই, আমরা হচ্ছে কৃষক, আমাদের চাষ না করলে আমরা খেতে পাবো না। আর আমাদের যে কৃষি জমি করে হচ্ছে খেতে হবে। আর নদী গেলে তো আমাদের হচ্ছে প্রচণ্ড ক্ষতি হবে। যে পুরো জলটা যে আমাদের পাশে ঘুরে আসবে, সে আমাদের মানে চেতাপার হাজাপারই আমাদেরকে হতে হবে। দেখুন, এটা তৃণমূলের ব্যর্থতা। এই তৃণমূল সরকার চায় না মাস্টার প্ল্যান হোক। আমাদের সঙ্গে বহু মানুষের কথা হয়, ঘাটালবাসী, দাসপুরবাসী, আরও চন্দ্রহানবাসীর সঙ্গে। তারা প্রত্যেকেই মাস্টার প্ল্যান চায়। মাস্টার প্ল্যান করতে গেলে যে প্ল্যানিংটা দরকার, যেভাবে করা উচিত সেইভাবে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস করছে না। যেই খালগুলো কাটার প্রয়োজন সেইগুলোকে না কেটে যেই খালটা কাটার প্রয়োজন নেই সেই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলছে না। কারণ শাসক দল এই মাস্টার প্ল্যানটা করতে চাচ্ছে না। এই মাস্টার প্ল্যানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে। এখনই তো ঘোষণা করে দিয়েছে 500 কোটি টাকার মধ্যে 370 থেকে 80 কোটি টাকা খরচা হয়ে গেছে, কিছুই কাজ হলো না। তো সেই জায়গায় আমরাও চাই মাস্টার প্ল্যান হোক, সাধারণ মানুষও চাই মাস্টার প্ল্যান হোক, কারণ আমরাও মানুষের সঙ্গে কথা বলছি। কিন্তু এই যে দাসপুরবাসী যে আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা না বলে অবৈধভাবে এক কথায় বলা যায় যে খালটা কাটার প্রয়োজন নেই সেই জায়গাটায় খাল কাটার চেষ্টা চলছে। তো আমার মনে হয় সবার আগে তাদের সঙ্গে কথা বলা উচিত। আমার দৃঢ় বিশ্বাস, যদি কথা বলে শাসক দল কাজ করে, মাস্টার প্ল্যান অবশ্যই হবে আর সঠিকভাবেই হবে, সঠিক জায়গা দিয়ে হবে। সেই জন্য আমরা বলবো যে সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল হাওয়া গরম করার চেষ্টা করছে আর মানুষকে ভুল বুঝাচ্ছে, যাতে মাস্টার প্ল্যান না হয়, ভুল কাজ করার চেষ্টা করছে। সেই টাকাগুলোকে নিয়ে কাজটা বন্ধ রেখে টাকাগুলোকে আত্মসাৎ করে নির্বাচন করার চেষ্টা করছে।